এ রাজ্যে 26,000 শিক্ষকের চাকরি চলে গিয়েছে। এই রাজ্যে আজও রাস্তায় বসে রয়েছেন 2016 সাল থেকে 2014 সাল থেকে চাকরি প্রার্থীরা। এই ছবি দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায়ও বলছেন ডবল ডবল চাকরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলছেন লড়াই হবে। কার বিরুদ্ধে লড়াই হবে? আজ যাদের চাকরি গিয়েছে তার দায় এই রাজ্য সরকারের, কিন্তু সেই দায় রাজ্য সরকার তো নিচ্ছে। গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক ব্যক্তিত্ব তারা ঠিক কি বলছে। সৎভাবে পড়াশোনা করলাম, সৎভাবে পরীক্ষা দিলাম, সৎভাবে চাকরি করছিলাম। অযোগ্যদের জন্য আমাদের আজকে এই অবস্থা। এই আগুন, যে আগুন জ্বালিয়ে দিয়েছেন, সেই আগুনেই পুড়ে আপনাকে বিদায় দিতে হবে মুখ্যমন্ত্রী। এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? আপনি চুরি করেছেন, আপনার পার্টি চুরি করেছে, তাই আপনার। সমগ্র ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার নেতৃত্বে এটা হয়েছে। নিয়োগ দুর্নীতির ধাক্কায় এক লহমায় চাকরিহারা 26,000 শিক্ষক শিক্ষিকা। অথচ যারা নিয়োগ করেছিল তারা ধোঁয়া তুলসী পাতা। দুর্নীতির ফল ভুগতে হলো শিক্ষকদের, অথচ মুখ্যমন্ত্রী দায় ঠেলতেই ব্যস্ত। আর মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি। উই নেভার ইন্টারফেয়ার অ্যান্ড উই ডোন্ট ইন্টারফেয়ার। এখানেই না থেমে 2016 ফাইল খুঁজে বের করার হুঁশিয়ারি দিয়েছেন মমতা। তাহলে এতদিন কি করছিল সরকার? পাল্টা সেই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। আমরাও কিন্তু রেকর্ড খুঁজে বার করব 2016-তে তখন কারা কারা মন্ত্রী ছিলেন, এবং কোনো একটা জেলা তো আমি জানি কিসের বিনিময়ে চাকরি হয়েছে। খুঁজুক না, উনি 5 বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন, পুরুলিয়াতে, মুর্শিদাবাদে খুঁজে বেড়ান। আমি আগেও বলেছি, আজও বলছি, আমি আমার বিধানসভাতে একটা চক ডাস্টারও চাইনি ওর কাছ থেকে। পার্থ চট্টোপাধ্যায় একটা নোংরা লোক, উনি এই কথাটা ভাঙা রেকর্ড, এই করে করে 21-এ হেরেছে, আবার 26-এ আসবে। সরকার কি জানতো না এই নিয়োগ দুর্নীতির পাহাড় তৈরি হয়েছে? আদালত একবার নয় বারবার বলেছে নিয়োগে অনিয়ম হয়েছে, কিন্তু তাতেও সরকার সাফাই গেয়ে গেছে। এখন শীর্ষ আদালত পুরনো রায় বহাল রাখতেই সরকারের সুর বদল। সব দায় ঠেলে সরকার এখন আঙুল তুলছে বিরোধীদের দিকে। 20,000-25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন, স্কুল কলেজগুলো পড়াবে কে? তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম? এই পরিবারগুলো যদি অচল হয়ে যায় তাহলে বিজেপি সিপিএমও কিন্তু সচল থাকবেন না, এটা মাথায় রাখতে হবে। কোনো ঘটনা ঘটলে দায়িত্ব আপনাদের হবে, আপনাদের নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় পার্টির এই দুষ্কৃতীদের জন্য, যারা ঘুষখোর, জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। আমরা ছেড়ে দেব না। আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতের নির্দেশ মতো নতুন করে নিয়োগের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন হলো, যারা এত বছর ধরে দুর্নীতি থাকলো তারাই এবার সঠিকভাবে নিয়োগ করবে? এটা কি কেউ বিশ্বাস করবে? এতদিন যে ভুল পথে নিয়োগ হলো তার দায় কে নেবে? আপনি চুরি করেছেন, আপনার পার্টি চুরি করেছে, দায় আপনার। আপনার পার্টির জেলা জেলাতে নেতারা টাকা নিয়েছে। এই এসএসসি ছেলে মেয়েরাই বলবে। আমি বলছি তাদেরকে মুখ খুলে বলতে, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদেরকে বাজাতে পারবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় হয়ে গেছে, তাই হবে। 26,000 চাকরি গেছে, চোর মুখ্যমন্ত্রী আউট, সব মুখ্যমন্ত্রী বসবে বাংলার প্রতি। পুরো নিয়ন্ত্রণটা নিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়, এবং 18 সাল থেকে 21 সাল পর্যন্ত দফায় 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 এই অবৈধ নিয়োগগুলো আপনারা করেছেন। অর্থের বিনিময়ে, রাজনৈতিক পরিচয়ের বিনিময়ে, তৃণমূলের বড় নেতাদের আত্মীয় স্বজন হওয়ার সুবাদে। একটাই দাবি, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ। সরকারের দৃষ্টিতে চাকরি গেছে, কিন্তু আসল সত্যিটা কি? চাকরি হারিয়ে পথে বসলো 26,000 শিক্ষক শিক্ষিকা, আর সরকার দোষ চাপিয়ে হাত ধুয়ে ফেললো। উত্তর কি দেবে নবান্ন? কিন্তু চাকরি হারানো 26,000 শিক্ষকের ভবিষ্যৎ কি হবে? উত্তর কি আদৌ মিলবে, নাকি উত্তরও প্রতিশ্রুতির ফানুস হয়ে উড়ে যাবে? রিপাবলিক বাংলা।
গোটা রাজ্য জুড়ে, রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পাহাড় থেকে সমুদ্র, দুর্নীতি, চুরি, চাকরি চুরি, চাল চুরি, আবাস চুরি। এই আবহে সব থেকে বড় ঘটনা ঘটে গেল বাংলায়। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 যারা চাকরি করছিলেন তাদের চাকরি বাতিল হয়েছে, 26,000 শিক্ষকের। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা কেন্দ্রের চক্রান্ত, কিন্তু চুরিটা শুরু করেছিল কে? পার্থ চট্টোপাধ্যায়। কে ছিলেন পার্থ চট্টোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার শিক্ষামন্ত্রী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানার পরেও কি ব্যবস্থা নিয়েছেন? আজ চুরি দুর্নীতির কারণে, তৃণমূলের শাসক দলের নেতা মন্ত্রীর কারণে আজ 26,000 শিক্ষককে চাকরি খোয়াতে হয়েছে। তাদের পরিবারের চোখে চোখ রেখে কি উত্তর দেবে এই শাসক দলের নেতারা, দেখব। পুরো প্যানেলটাকে বাতিল করা হয়েছে, অনারেবল হাইকোর্টের অর্ডারটাকেও আপহেল্ড করা হয়েছে। হাইকোর্টের রায় বহাল সুপ্রিম কোর্টে। 2016 এসএসসির পুরো প্যানেলই বাতিল। চলে গেল প্রায় 26,000 জনের চাকরি। মুখ্যমন্ত্রী, এই আন্দোলনের রক্ত আমাদের হৃদয়ে রয়েছে। সেই আন্দোলনের আগুনে নবান্নের 14 তলা থেকে আপনাকে বিদায় নিতে হবে। প্রস্তুতি নিন, প্রস্তুতি নিন, প্রস্তুতি নিন। কিছু বলার নেই। আমাদেরকে পুরো শেষ করে দেওয়া হলো, এবার আপনি খুশি তো? 2024 এপ্রিল থেকে 2025 এপ্রিল, সময়ের ফারাক 1 বছরের। এই 365 দিনে বদলেছে আদালত, বদলেছেন হাকিম, কিন্তু বদলালো না হুকুম। 1 বছর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন কারো চাকরি খেতে দেবেন না তিনি। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। কিন্তু বছর ঘুরলে দেখা গেল অন্য ছবি। তৃণমূলের নেতা মন্ত্রীদের দুর্নীতির শাস্তি পেলেন হাজার হাজার চাকরিজীবী। আরও একবার বেআব্রু হয়ে গেল কমিশনের অপদার্থতা। চাল থেকে আলাদা করা গেল না কাকো। পাপ আর পুণ্যের মধ্যে যখন সংঘাত হয়, নিরাপরাধ কিছু মানুষ তার বলি হয়, আলটিমেটলি সত্যের জয় হয়। তাতে যেটা দেখেছিলাম তাতে হচ্ছে যে মানে যা সিবিআই রিকভার করেছিল গোড়ায় গলদ ছিল। তো যেখানে গোড়ায় গলদ সেখানে তো কোনোভাবেই এই রিক্রুটমেন্ট প্রসেসকে বাঁচানো যেত না। বৃহস্পতিবার সবার নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের পর্যবেক্ষণ। দুর্নীতি হয়েছে প্রাতিষ্ঠানিক, কোনোভাবেই বাছাই করা সম্ভব হচ্ছে না কারা যোগ্য আর অযোগ্যই বা কারা। ফলে হাইকোর্টের নির্দেশে কোনো হস্তক্ষেপের প্রয়োজনীয়তা নেই। 30,000 চাকরি যে বাতিল হলো তার দায়টা কি একেবারে রাজ্য সরকারের, এবং খুব স্পেসিফিক বলতে গেলে যারা এই মানে ঘুষ নিয়ে চাকরি দিয়েছে তাদের। সুপ্রিম নির্দেশে বাতিল হয়েছে পুরো নিয়োগ প্রক্রিয়া। এবার 3 মাসের মধ্যে নতুন করে শুরু করতে হবে সবকিছু। তবে চাকরি থাকছে শুধু ক্যান্সার আক্রান্ত সোমা দাসের। সোমা দাসের চাকরি বহাল থাকলো, আর সবার সোমা দাস বলতে ক্যান্সার আক্রান্ত সেই পেশেন্টের চাকরি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বহাল রেখেছিল ডিভিশন বেঞ্চও, আর যে তদন্ত হয়েছিল ক্যাবিনেটের এগেন্সে তদন্ত ডিরেকশন দিয়েছিল সেটাও বহাল রাখলো আজকে মহামান্য সুপ্রিম কোর্ট। যারা যেমন দুর্নীতি করে পেয়েছে তারা তাদের যোগ্য শাস্তি পাক, এবং যারা সত্যি চাকরির যোগ্য বা চাকরির যোগ্যতায় চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বহাল থাক। কিন্তু আজ রায়ে দেখলাম সেটা হলো না, সেটা সত্যি অবশ্যই খারাপ লাগছে। শাসক নেতাদের সীমাহীন লোভ আজ পথে বসিয়েছে হাজার হাজার যুবক যুবতীকে। এতদিন ধরে রোজগার করা চাকরিজীবীরা এখন বেকার। অবরুদ্ধ করে দেওয়া উচিত, গোটা রাজ্য অবরুদ্ধ করে দেওয়া উচিত, মুখ্যমন্ত্রীর বাড়ির ঘরদর একদম এলাকা অবরুদ্ধ করে দেওয়া উচিত। কারোর যদি কোনো ব্যক্তিগত স্তরে কোনো ক্ষতি হয়, কারোর যদি কোনো জীবনহানি হয়, এর জন্য স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী থাকে। ক্ষমাহীন অপরাধ। এই সরকারের আর 1 সেকেন্ড ক্ষমতায় থাকার যোগ্যতা নেই। এই ছেলেমেয়েগুলোর বাড়ির লোক নেই, এদের ভবিষ্যৎ থাকবে না। এর সমস্ত রেসপন্সিবিলিটি এইরকম অযোগ্য মুখ্যমন্ত্রীর পশ্চিমবাংলার, যিনি শুধুমাত্র ভোট ছাড়া আর নিজের স্বার্থ ছাড়া আর কিচ্ছু চিন্তা করেননি। এবার কি হবে? যারা এতদিন চাকরি করতেন কিভাবে সংসার চলবে তাদের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।